কোন থানায় নিচ্ছে সেটা খবর রাখেন, কোন থানায় নিচ্ছে। আমরা গাড়িগুলোকে যাওয়া শুরু করবো, আমরা গাড়িগুলোকে যাওয়া শুরু করবো। আমরা গাড়িগুলোকে যাওয়া শুরু করবো। রাস্তার মধ্যে যে ভাই আছে তাদের কাছে অনুরোধ, রাস্তার মধ্যে যে ভাই আছে তাদের কাছে অনুরোধ, বাইরে যারা আছে চেকিং করার পরে গাড়িগুলোর পরিচালনা নিশ্চিত করুন, চেকিং করার পরে গাড়িগুলোর পরিচালনা নিশ্চিত করুন। রাস্তার মধ্যে যারা হেফাজত অবস্থায় আপনি নিরবিভাবে এলাকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদের জানার চেষ্টা করছিলাম। আমরা জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 8টার দিকে কিন্তু ধানমন্ডি বত্রিশ এলাকায় কিন্তু আওয়ামী লীগের যে সুখ শ্রদ্ধা সেটি ছিল, সেটি আসলে কোনোভাবে আর সফল হয়নি। ছাত্র জনতা এখানে যে জনতা আছে তাদের চাপে কিন্তু আসলে সেটি পালন করা সম্ভব হয়নি। তাদের এখানে যেসব নেতাকর্মী এসেছিলেন তাদের মারধরের কারণে কিন্তু তারা আসলে পালন করতে পারেনি। এখানে অনেক নেতাকে তারা মারধর করেছিল, এরপরে কিন্তু তারা এখান থেকে ঘটে যায়, অর্থাৎ ছাত্র জনতা দখলে কিন্তু ধানমন্ডির 32 এলাকা। দর্শক, ধানমন্ডির 32 এলাকা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আতিকুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ, ধানমন্ডি। ওই ধানমন্ডির 32 নম্বরে গিয়ে বাংলাদেশের ওই কেউ সোহেল তাজ কিংবা বঙ্গবীর কাদের সিদ্দিকীরা মায়া কান্না শুরু করেছে। আমরা বলতে চাই এই মায়া কান্না বাংলার মাটিতে চলবে না। এই আগস্ট মাস আমাদের বিজয়ের মাস, ঠিক না? আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও এখনো বিপদ মুক্ত নয়। পরাজিত খুনি শেখ হাসিনার দোসরেরা এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আগামী কাল থেকে সেটা 15ই আগস্ট হোক আর 21শে আগস্ট হোক, এই পরাজিত আওয়ামী শক্তির কোন দোসর যদি রাজপথে নামার চেষ্টা করে, আমরা ছাত্র জনতা সেখানেই রুখে দেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে অভিশপ্ত আওয়ামী রাজনীতির কবর রচনা করা হয়েছে। সুতরাং আগামীতে কেউ যদি এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করতে চায়, তার বিরুদ্ধেও আমাদের লড়াই হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই ধানমন্ডির 32 নম্বরে গিয়ে বাংলাদেশের ওই কেউ সোহেল তাজ কিংবা বঙ্গবীর কাদের সিদ্দিকীরা মায়া কান্না শুরু করেছে। আমরা বলতে চাই, এই মায়া কান্না বাংলার মাটিতে চলবে না। এই বাংলার মাটিতে আপনারা কোনো মায়া কান্না দেখাবেন না, কারণ এই বঙ্গবন্ধু পরিবারের হাতে এদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে। তাই এরকম কোন খুনি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের ন্যূনতম কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ভয় করতেছে যে কোনো সময় অন্য মানুষ যদি শেখ হাসিনাকে মেরে ফেলে দেয়, তাহলে ভারতের আবার খবর আছে, ভারতের খবর আছে। অতএব শেখ হাসিনাকে কেউ জায়গা দিতে চায় না, কারণ ও গান্ডা হয়ে গেছে। এই দেশে নয়, সারা বিশ্বে সে গান্ডা হয়েছে। সে গণতন্ত্রকে নস্যাৎ করেছে। এদেশের মানুষকে পিছিয়ে মেরেছে সে। তার প্রত্যেকটা এমপি মন্ত্রীর বর্তমানে কি কন্ডিশন আপনি দেখছেন? এগুলা দেখলে কি বলে জানো, ওদের জন্য করুণা হয় না, মনে হয় যেন এটা এক একটা কুত্তার ছা এক একটা। জি, সালাম আলাইকুম। 13 সাল থেকে বাংলাদেশে যে সমস্ত প্রশাসনের নামে আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মী থানা ফাঁড়িতে প্রশাসনের মধ্যে ঢুকে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম, আদার্স মুক্তিকামী জনতার উপরে যেভাবে 17টা বছর তারা অত্যাচার করেছে, তারা যেখানেই থাকুক, হয় তারা রিটায়ার্ড হয়ে যাক অথবা চাকরি থেকে অবসর নেক, এই সমস্ত জালিমদের বিচার না করলে শহীদের আত্মা কোনোদিন শান্তি পাবে না। সম্মানিত ভাইরা আমার, অত্যাচার করেছেন 6 মাস আগে আপনি পালাই গেছেন বেনজির। কোথায় বেনজির? বেনজিরকে নিয়েছে প্রকাশ্যে রাজপথে ফাঁসি দিতে হবে। আমার অনেক ভাইকে সে হত্যা করেছে, অনেক জুলুমের সে তার হাতে রক্তের দাগ লেগে আছে। এমনি ভাবে যে সমস্ত র্যাবের আমাদের ভাইদেরকে নিয়ে গুম করেছেন, আইনা ঘরের নামে শত শত আমার দিনী ভাইদেরকে যারা আটকে রেখেছেন বছরের পর বছর, তাদেরকে অবশ্যই এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বাংলার জনগণ কোনোদিন তাদেরকে ছাড়বে না। আপনি রিটায়ার করেছেন তো কি হয়েছে? আপনি পালাই গেছেন তো কি হয়েছে? অবসর নিয়েছেন তো কি হয়েছে? আপনার ওই আমল নামা গনে গনে হিসাব করতে হবে। অতএব বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে আমাদের এখান থেকে একটা দাবি, এই দাবি হলো যে আপনারা মেহেরবানি করে সেই 13 সাল থেকে থানাতে, ফাঁড়িতে, জেলাতে, মহানগরে কারা এসপি ছিলেন, কারা ওসি ছিলেন, কারা পুলিশ সুপার ছিলেন, সবগুলা তদন্ত করে তাদের কৃতকর্মের আমল নামা আপনারা একটা একটা করে ফাইসলা করে তাদেরকে বিচারের আওতায় আনেন। তারা যে এখন রিটায়ার হয়ে গেছে বলে বাঁচে যাবে, এই বাঁচানোর সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত ভাই, করে আওয়ামীরা নতুন করে যে একটা পরিকল্পনা ছিল বিপ্লবের পরিবর্তন করার জন্য, নতুন করে আন্দোলন করতে সহমত হয়েছিল, তার মোকাবেলায় ছাত্র জনতা কর্মসূচি দিয়েছে এখানে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের এখান থেকে বিতাড়িত করার জন্য। সেই জন্য আমরা এখানে হাজির হয়েছি। মূলত অর্থে ছাত্র জনতার এই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য আমরা হাজির হয়েছি। ছাত্র জনতা যে বিপ্লব এনেছে, এই বিপ্লবকে ধরে রাখতে হবে। এর জন্য আওয়ামীদের সকল কার্যক্রম মোকাবেলা করে এদেশ থেকে আওয়ামী মুক্ত করতে হবে।
আওয়ামী লীগের চেলা চামুন্ডা দেশের রাজনীতি করতে না পারে ওদেরকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা চাই সকল গণহত্যার বিচার, আবু সাইদ যারা রক্ত দিয়েছেন রক্তের ফুটায় ফুটায় বিচার হতে হবে। এই খুনিদেরকে প্রকাশ্য রাজপথে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। সম্মানিত ভাই বন্ধুরা, দেশবাসী সজাগ থাকতে হবে। কোন রন্ধ্রের সেরা উপসারে যেন ওরা ঢুকতে না পারে, কোন রকম ঢুকতে দেওয়া যাবে না। এবং পুলিশ কর্মকর্তা যারা এই অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করে গুলি করেছেন, আমাদের ভাইয়ের জীবন কেড়ে নিয়েছেন, সব খুনের বিচার আমরা দেখতে চাই। এই বাংলার মাটিতে যত ফাঁসি হয়েছে, নিরপরাধ আনন্দের ফাঁসির মঞ্চে ঝোয়ানো হয়েছে, তাদের বিচার এই মাটিতে হতে হবে আমরা দাবি করতে চাই। আল্লামা সাইদি শেখকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা এই মাটিতে দেখতে চাই। এরপরে যত টাকা পাচার হয়েছে, সালমান এফ রহমান সাহেব গ্রেপ্তার হয়েছেন, আমরা দেখেছি তার অবস্থানটা, তিনি দাড়ি কেটে বাঁচতে চেয়েছেন, বাঁচার সুযোগ পায় নাই। সুতরাং তাদের সব এসালাম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ যারা এদেশে লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা, সমস্ত টাকা ফেরে আনতে হবে বাংলাদেশে। এবং যত দুর্নীতি করে অফিসাররা, নেতারা দুর্নীতির পাহাড় গড়েছেন, বিল্ডিং পালাখানা গড়েছেন, সেগুলো ফিরিয়ে আনতে হবে। ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংক লুটপাট করেছে, ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংক লুটপাট করেছে। এসালাম গ্রুপ কোথায় আছে খুঁজে বের করতে হবে এবার। সুতরাং এভাবে যারা রক্ত চুষি খেয়েছে আর সুযোগ দেওয়া যাবে না, তাদেরকে আইনের আওতায় আনতে চাই। আসুন আমরা সবাই সজাগ থাকবো সব জায়গায়। আল্লাহ সে তৌফিক দান করুক। এই সরকারকে উৎখাত করার জন্য তাদের একটা নীল নকশা ছিল। এরই অংশ হিসেবে তারা গত 9 এবং 10 তারিখে আমরা দেখেছি বিচার বিভাগকে কু করার মাধ্যমে তারা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে আবার একটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সেই 15 আগস্ট যেখানে শেখ হাসিনা ভারতে বসে সারা দেশে তাদের যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগদেরকে তারা শেখ হাসিনার মুঠো ফোনে বাংলাদেশে বার্তা প্রেরণ করে যে 15 আগস্ট প্রত্যেকে ঢাকা চলে আসবে। এই ধানমন্ডি 32 নম্বরে তাদের যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির আড়ালে মূলত সে চেষ্টা করেছিল পুরো ঢাকা শহরকে একটা অকার্যকর তৈরি করে দেওয়ার জন্য। আওয়ামী লীগের বিগত দিনের ইতিহাস এদেশের মানুষ জানে, মানুষ ভুলে যায়নি। এই শেখ হাসিনা 2006 সালে 28 অক্টোবর যে ঘোষণা দিয়েছিল লৌঘি এবং বৈঠার আন্দোলন, তার অংশ হিসেবে আজকে 15 আগস্ট তারা ঢাকা শহরকে একটা অকার্যকর তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু ছাত্র জনতা গত রাত থেকে যখন এখানে অবস্থান করে তারা সেই সন্ত্রাসগুলো পালিয়ে যায় এবং আজকেও যারা আসার চেষ্টা করেছিল তারা এখানে ছাত্র জনতার হাতে আটক হয়ে গেছে। আশা করা যায় তাদের সেই নীল নকশা বাস্তবায়ন হবে না।